আরে এ সারে ফর্ম দিতে আসে নাই তো? না এ স্যার ফর্ম দিতে আসেনি, আমি নোটিশ দিতে এসেছি। নোটিশ নোটিশ দিতে এসে যে মাগি নোটিশ করবো। আয় মাগি নোটিশ তোর পুন্দে গেটিস এই নাম আমার পুঙ্গাই গেটিস এ কে বটে কে রে? শোনা কে বটে আমি কি করে জানবো? দরজাটা খুলে দেখে আসি কে। দেখ 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 হ্যাঁ গো এই সময় মন হয়ে গেছিল গো। এ দরজা খোল, এলে দরজা লেতি ভেঙে দেবো। কতদিন হয় রে গো, তুমি হইলো গো মন হয়ে গেছিল। বটে কে আওয়াজ করছে দেখ। মা বাবা তুই? হ্যাঁ না তুই লো। বাবা তুই তো বললি আজকে আইবো না। হ্যাঁ আজকে আইবো না, আমি কোথায় যাবো? সারা জীবন ওই সন্ন্যাসী তালায় পড়ে থাকবো নাকি? উপরে তুই তো বললি বোনকে নিয়ে ঘুরতে যাবো। বোনকে নিয়ে বুক ঘুরতে করে যাবো। ঘর ঢুকে গেলি বাবা। বোনকে নিয়ে ঘুরে যাবো। বাবা ক টাকা দিয়েছে? হ্যাঁ 5 টাকা কয়েন ধরে দিয়ে চলে যেছে মেলা। ওই মেলাতে কত কম তোর করবো? বাবার তো আমি তো কত কাজ করছিলাম রে, হ্যাঁ, সংসারে হ্যাঁ, কত কাজ, ঘর ঝাড়ছিলাম। হ্যাঁ তাই তো ওই 5 টাকা কয়েন নিয়ে আমরা দুই ভাই বোনে যা বই দেখলাম না। কি বই দেখলি বাবা? সিনেমা সিনেমা। সিনেমা? বাবা নায়ক যা করছে মনে হচ্ছে পদ্মা মতো ফাটিয়ে ফেলাবে। আই নাকি নায়ক যা ড্যান্স দিচ্ছে মনে হচ্ছে পদ্মা ফাটিয়ে দেবে। তোর নায়কটা কেমন দেখতে রে? তোর মাথা মাথাও যাবো রে। নায়কটা এই মাগি কি বলছি ছস একবার সিনেমা দেখে আসি। ও কার বই দেখবো বলো তো? নায়কটা যা দেখতে না, কেমন দেখতে বাবা? নায়কটা মাথায় একটু চুল কম আছে বুঝলি তো? চুল নাই? হ্যাঁ মাথায় চুল খানে কম আছে। হ্যাঁ আর নায়িকাটা ঠিক তোর মতনই হাই। তাই? বাপ সেই ধর ফরে নাই রে, তাই কেমন করে আছে বাবা? ধর ফরে গান যা দিচ্ছে না, কেমন করে দিচ্ছে? সুপার গান। ও নুনুরে বাবা গো এই মাগি পেদানি খাবা গো। আকবরেতে ভালো ঢুকেছে ও নুনুরে বাবা গো। আবার নায়কটা বলছে কি হলো গো? ওর নায়কটা? এ শালো ফাঁকে সব দেখেছে তো। না মনে কে বললাম ভালো করে দরজাটা লাগাও। আমাকে গাইছি বাবা। হ্যাঁ, ওই যে ও নুনুরে বাবা গো আকবরেতে ভালো ঢুকেছে ও নুনুরে বাবা গো আকবরেতে ভালো ঢুকেছে। বাবা কেমন নাচছিল? তারপরে আবার নায়কটা বলছে আদার বাদার ছেড়ে ফেলেছে। কই গো? না না দরজা খুলতে বেজার লাগছে। এই লাও আই লাভ ইউ। কে রে ছোড়া? কে? আমি ছোঁড়া। তোর মায়ের না তোর? ও আমি তোর মায়ের ভাতার আমি হয়। এই এই কি নিয়ে এসেছো? ওই যে তোমাকে ভালোবাসার জন্য আই লাভ ইউ। না মনে ওই মাতাল ছোড়াগুলোর সাথে মিশে আই লাভ ইউ। হ্যাঁ ওরা মায়ের ভাতার করে ছেড়ে দিচ্ছে আর ওদের সাথে মিশছো? হ্যাঁ না মনে কে ছেঁটা দিয়ে ছেঁটাবো। সে কি কথা রে? আমি তো স্বামী বাড়ি এলাম আর দৌড় করবি। আমি তোকে রোলকে বেলুন নিয়ে এলাম। আমি কি ওদের মতন মাতাল নাকি? ওরা মদ খাই না। এই তো মদ খাই না তো কি? যা খাই গুড় বা করে ঝোল। গুড় বাকরে ঝোল খাই বলেই তো মা মাসি জ্ঞান করছে না। মামাসি জ্ঞান নাই ওর। তাছে তা মায়ের পেটে বেরিয়ে বেরিয়ে নাই, তোর বাবার পেটে বেরিয়ে গেছে। বলছে না যে হ্যাঁ মায়ের ভাতার তাই বলছে। বলছে না? ওরা পাড়ার ছেলে বলতেই পারে। তাহলে দেখো আমার শোনো আমাদের পাড়ার মেয়ে গুলো দেখো কেমন ভদ্র বসে আছে। আর এই দেখো তোমাদের পাড়ার ছোড়াগুলো পিল 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 করছে। কত লক্ষ্মী মেয়ে বসে আছে দেখো। বাপরে লক্ষ্মী মেয়ে, আর এরা সব পেঁচা হয়ে বসে আছে। বাচ্চা শুধু ওই লক্ষ্মীর পাশে ঘুরে ঘুরে করবে বলে। একবারে ইন্দুর হয়ে ধরিয়ে বেরিয়ে তবে না তো কি ঝগড়া করবে না আমি বলে দিলাম। তুই ঝগড়া করছিস? তুমি ঝগড়া করছো? আমি ঝগড়া করতে গেছি? দুটো ছেলে আছে, হ্যাঁ। একটা মেয়ে একটা ছেলে, তাদের চিন্তা করতে হবে না কি খাবে না খাবে? হ্যাঁ তা ছেলে নেওয়ার দরকার। ছেলে নেবো না? তখন বললাম ছেলে নেই না, আমাকে দুদিন কোলে করে দুধ খা। মাকে ছেলে নিয়ে বসে থাকলি। না মানে তোমাকে দুধ খাওয়াবো? হ্যাঁ। তোমাকে দুধ খাওয়াবো? আমাকে দুধ বাবারে আমার কত ইচ্ছা ছিল গো। হ্যাঁ। এই একটা ছেলে হলো, আবার একটা মেয়ে হবে, আবার একটা ছেলে হবে, আবার একটা মেয়ে হবে। এইবার ছেলে মেয়ে হতে 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 এক ঘর যখন হয়ে যাবে কন্ট্রোলের চাল সব ঘরে ভরে নেবো। সব কন্ট্রোলের? হ্যাঁ
স্বামীকে ভরার ক্ষমতা নাই কন্ট্রোলে ছাড়িয়ে এই! গিন্নি হয়েছে নেতা আমার ঘরে ছেড়া কেতা গিন্নি হয়েছে নেতা আমার ঘরে ছেড়া কেতা আবার গিন্নি গলায় মালা পরায় হ্যাঁ, গিন্নির গলায় মালা পরায় হ্যাঁ, গায়ের কত গন্নি মাননি দেখো। ওরে প্রধান হবে রে আমার গিন্নি এবার প্রধান হবে রে আমার গিন্নি দিয়েছে কথা গায়ের গলি হবে রাস্তা গিন্নি দিয়েছে কথা এখন গায়ের গলি হবে রাস্তা আবার কোলের ছেলে ফেলে দিয়ে ওরে কোলের ছেলে ফেলে দিয়ে এখন দুধ দেবে কে স্বামী কোলের ছেলে ফেলে দিয়ে হ্যাঁ, এখন দুধ দেবে কে প্রধানের স্বামী ওরে আচ্ছা। প্রধান হয়েছে আমার গিন্নি ওরে প্রধান হবে আমার মাকে পেদান হইতে গিয়ে আমাকে পেদান খাওয়াবে লোককে লোন দিবি না সেখানে আমার লোম ছিঁড়ে দিবি ওগো, আমি হতে গিয়ে আমার দাই কেঁদেছে। ওই সব আমার হওয়ার দরকার নাই। আবার দুটো ছেলে মেয়ে নিয়ে আমার জীবন চলে গেল। হ্যাঁ, আর এই মিলছে তুমি কোনো কাজ করছো না, তাহলে হবে? আমি কাজ করছি কি কাজ করছো? আমি গায়ে খবর শুনে বেড়াইছি হ্যাঁ গো, কি খবর? গায়ে খবর শুনেছি না তো, আমি তো কিছু শুনতে পাইনি। মাকে খবর শুনেছি না, গিন্নি রে কি খবর? গিন্নি রে বাংলায় লেগেছে এখন কি দেখা কি? গিন্নি শুনলাম কি সমাচার হ্যাঁ, এখন বাংলায় লেগেছে এসআইআর তাই নাকি? কাগজপত্র ঠিক আছে তো হ্যাঁ গো, কাগজপত্র আবার ঠিক আছে। তোমাকে তো নাম মেলাই কানি করুনি হাগি করুনি ছাই করুনি নুন করুনি কাল আন্না কাল্লি, আন্না কালি তোর হরিদাসী। তোর মায়ের নামটা করে ঝাড়া সারলি কি বলছো? এই গিন্নি শুনলাম কি সমাচার হ্যাঁ, এখন বাংলায় লেগেছে এসআইআর তাই নাকি? গিন্নি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর গিন্নি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর কে ভিন্ন শিক্ষা ভারতবাসী হ্যাঁ, কে ভিন্ন শিক্ষা ভারতবাসী আচ্ছা, এখন সেইটাই হবে পরিষ্কার তাই নাকি? কে ভিন্ন শিক্ষা ভারতবাসী হ্যাঁ, এখন সেইটাই হবে পরিষ্কার এখন বাংলায় লেগেছে ছায়ার, গিন্নি শুনলাম কি সমাচার সমাচার বাংলায় বাংলায় লেগেছে লেগেছে ছায়ার। গিন্নি রে কি? গেরা কলেতে পড়ে হ্যাঁ, আমার ঘুম গেছে উড়ে কাগজপত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে এরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে কাগজপত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে বলছে বৈধ যারা থাকবে তারা হ্যাঁ, এদেশের বৈধ যারা থাকবে তারা আচ্ছা, আর অবৈধ বর্ডার পার ওরে অবৈধ বর্ডার পার তাই নাকি? এখন বাংলায় লেগেছে এসআইআর গিন্নি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর শয়তান মেয়ে ছেলে স্বামী বাড়ি এলে ভালো মন্দ কথা নাই হ্যাঁ গো, কি ভালো মন্দ কথা বলবো? খালি ঝগড়া। তোমাকে দেখছি আর আমার গা পিত্তি সব
সব স্বামীকে কত খাতির করে। তাই নাকি? আর তোর তো দুটো ছেলে, আর ওর বউর গায়ে হাত দিলেই ছেলে হয়েছে। হ্যাঁ গো, আর তোমাকে হাত দিলে ছেলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওদের বংশ ভালো যে। তাই? আর মাকে দুচলি তাও তো কত কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, চরম কর। এ ঠাকুর তলায় দেখিয়ে, ওই ডাক্তার দেখিয়ে, এর পিঠ তলায় দেখিয়ে, ওই যে একবার ব্যাঙ্গালোর দেখিয়ে তবে দুটো ছেলে হলো। দুটো হ্যাঁ, ওর বউর কত হয়েছে না? আমার তো ইচ্ছা ছিল গো, হ্যাঁ। ইঁদুরে বাচ্চার মতন পুক পুক করে বাচ্চা দিয়েই যাবো, দিয়েই যাবো। কুকুর হইলে কি হইতে পারলি নি? কি হতো? কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, হ্যাঁ, তাহলে যুবশ্রী বেচো হ্যাঁ। কত পারলি নি? কত? 1500। তাহলে দেখো, সরকার হিসেব করে দিয়ে দিয়েছে। হিসাব করে। হ্যাঁ, তাই নাকি? 1500, হ্যাঁ, 400 টাকা মোবাইল রিচার্জ হ্যাঁ, হইলো, হ্যাঁ, রিচার্জ করলো 400 টাকার। আর 300 টাকা চা, হ্যাঁ, সকাল 1 কাপ, সন্ধ্যা 1 কাপ, হ্যাঁ, 5 টাকা ও 10 টাকা, হ্যাঁ, তাহলে 30 দিনে 300 টাকা। হ্যাঁ, হচ্ছে। আর 50 টাকার হ্যাঁ, তো ওই গুটকা, হ্যাঁ, গুটকা। পান গুটকা 50 টাকার। হ্যাঁ। আর থাকে কত? আর কত থাকে? হ্যাঁ, ওইদিকে 750, ওইদিকে 750, ওইদিকে 750। আর এইদিকে হ্যাঁ, আর থাকে কত? কত? হ্যাঁ, 750, কত? 750। এ না মনে 750 টাকা কি দেখাচ্ছ? এই 750 তুই বুঝবি না, যারা তা বোঝার তারা বুঝেছে। এই যে 750 মাটি একবারে লাল 750। ও লাল মদ বলছো 750? এই মাগি মদ বলার কি দরকার আছে? যা হবে 750 করে খাওয়া হবে। হ্যাঁ, তাহলে তুই ঝামেলা করছিস, মাগি ছেড়ে নেবার ক্ষমতা। শোনো, এ, আজা। শোনো, এখন আমার একটা ছেলে আছে। পেটা হ্যাঁ, একটা বলছিস 6 মাসের। কি করে বলবো? ওরে বাবা, আমি বলবো না বাবা। 6 মাস পেটাতে আমাকে বললি না বাবারে, ও কথা বললো না। কেন রে? শোনো, তোমার সাথে বিয়ের আগে আমার পেটে যে একটা ছেলে ছিল, দিয়ে শোনো, আমি যখন আইবুড়ো ছিলাম হ্যাঁ? তখন আমার পেটে বাচ্চা এসেছিল। হ্যাঁ, এই 9 মাসের। রাজু, তোর বউ থেকে আমার বউর ফলন বেশি তো। তাহলে আই বড় থেকে মাল ঢুকিয়ে নেবে। বাবারে, হ্যাঁ? সেই আইবুড়ো বেলায় পেটে যখন বাচ্চা ছিল, আচ্ছা যা যা। আমার বাবাকে বলেছিলাম, হ্যাঁ। আর আমারে বাবা কি মারে মেরেছিল। মারার পর বলছে এই কথা কাউকে বলবি না। হ্যাঁ, তারপরে তোমার সাথে ধরে বিয়ে দিয়ে দিল। ওই ভয়েই তো তোমাকে আর বলতে পারছি না আমার পেটে বাচ্চা আছে, যদি বাবার মতন আবার মারো। তাহলে আমি জমি কেনার আগে রেকর্ড করিয়ে দিয়েছে কোন শালা। আরে কোন শালো রেকর্ড করলি রে? এই আমাদের জাত বংশ ভালো বলেই কাউকে বলিনি। ও, তাহলে আমার এই ছেলেটা ওই মাল। তখন 9 মাসে তাই ভাবছি আমি কালো, আমার বউ কালো, বেটাটা ফর্সা হইল কি বুঝি। না, আমাদের বংশ খারাপ না। হ্যাঁ, বংশ ভালো। হ্যাঁ, হ্যাঁ, তোদের বংশ ভালো বলে লাইনটা হয়েছে। আমার বাবা শুধু বলতে বারণ করেছে। হ্যাঁ, ওই জন্য তুমি বলো না। আমার বাবাকে বলেছিলাম, বলে বাবা মেরেছিল। তুমি যদি আবার মারো, এই জন্য ভয়ে বলি। হারামজাদি, হারামজাদি কোথা কি করে চলে গেল? আবার লোককে বললে বেড়াই যেমন বন্ধু বলবো জাত বংশ হইলি। হ্যাঁ গো, আমাদের চরিত্র ভালো যে। ওগো, শোনো, ঝগড়া করো না। ছেলের দুজনা নেই, নাই। ছেলে আর মেয়েটা বেড়াতে গেছে। শোনো, আমাদের কতদিন হয়নি গো। বলো, বুঝে লাগাও ছাইনি। সায়ুনি লাগাবে তো তোদের খড়ি ওটা দরকার কি আছে? এ সোনারা খড়ি উঠেছে। ওগো, এই। যা হবে হোক, হ্যাঁ। আজকে দিনের বেলায় হ্যাঁ। দরজা লাগিয়ে দাও, দরজা লাগিয়ে দাও। হ্যাঁ, আমাদের ভদ্র ব্যাপার। হ্যাঁ, এ কে ভদ্রলোক কে ছোট লোক জানিস? কে ভদ্রলোক আর কে ছোট? তোর বাবা ভদ্রলোক, হ্যাঁ, আমার বাবা ভদ্রলোক তো। চরম ভদ্রলোক। ভদ্রলোক নয়, কারা ভদ্রলোক কারা ছোট লোক বল দেখিনি? কি করে বলো? যারা নাক ছেড়ে মাটিতে ফেলে দেয় হ্যাঁ, এরা হচ্ছে ছোট লোক। হ্যাঁ, আর নাক ঝেড়ে যারা রুমালে করে নাক ঝেড়িয়ে মুচিয়ে ভরিয়ে দেয় এরা হচ্ছে ভদ্রলোক। নাক ঝেড়ে রুমালে করে মুছে। এমনি রুমালে মুচিয়ে নাক ভরি পকেটে ভরলাই, হ্যাঁ, কেন নোংরা মালটা পকেটে ভরা থাকে, এরাই হচ্ছে ভদ্রলোক। আর যারা মাটিতে ফেলে দেয় এরা ছোট লোক। আহ, তা তোর বাবা তো সেই ভদ্রলোক, কেন পচা মালটা আমার ঘরে ভরিয়ে দিয়েছে। এ নাম নামি পচা দুটো বাচ্চা
বিয়লাম আমি পচা হ্যাঁ। এখনো চেষ্টা করলে এখনো হবে আর হইয়ে দরকার নাই। না মনে তোমার ছড়ত নাই আমার ছড়ন নাই। আমি না পাইলে আমার এই ভাইপো দিকে ডাকবো। ওইটা ওইটা ও ভাইপো খড়ি উঠেছে দেখ দেখ আন্ডা মানে দড়ি ছিঁড়ে ফেললো। শোনো এ? ওর শুধু মুখকেই ওরম করছে কেন? শুধু এইখান থেকে বলছে হ্যাঁ। বৌদি কাকা বাড়িতে না থাকলে লাগাবো। হারামজাদা আমি কাকা আমার বউ বৌদি। হারামজাদা তোমার ট্রাক্টরের নাঙ্গলে ভেঙে দেবো। লাগাও। শোনো দরজাটা লাগিয়ে দাও যা হবে হবে অনেকদিন আমাদের হয়নি গো এখন যদি কেউ ঢুকে যায় কেউ যদি ঢুকে যায় কে ঢুকবে রে? আমি আছি রে। ঢুকবে না ও নুনুর বাবা গো ও কি হলো গো তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে ও নুনুর বাবা গো ও কি হলো গো? তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে ও তোর আদার
ও কে এসেছে গো? খুব কে? মন হয়ে গেছিল গো। এ মন হয়ে গেছে, আমারও মুখ চেপে গেছে। হ্যাঁ এ লাগা না, লাগা। আপনি মুত নয়, বলো মুত চেপে গেছে, মন হয়ে গেছে। হ্যাঁ মুখ চেপে গেছে, লাগা লাগা লাগা। ও তোর আদারে বাদারে ভেঙে দি, হ্যাঁ ও তোর আদারে বাদারে ভেঙে দিয়ে কাছে শো দেখ দেখ কটাই রেখেছে। ও বাবা ও এই সময় তো লাগবার সেই সময় কেটে হ্যাঁ তুমি লাগাই দামে দিচ্ছি না। না না বুড়ো বয়সে বাবা মায়ের যদি ঘরের ভেতরে সিরিয়াল লাগায় তাহলে আমাদের মতন ছেলেগুলা কি করবে বলো দিন। লে লাগা কি লাগাই দিলা? আদার আগে বাড়িতে ভালো ঢুকেছে। বাবা না 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 কি করছি ঘরের ভেতরে? অন্ধকার। না 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 বাবা মা তো ঘরের ভেতরে পিটি বানাইছে নাকি রে? ওরে বন্ধ কর। হতে দিচ্ছে না গো। না, সরু চুকুলি বানাইছে না ঢোপো পিটি বানাইছে রে? হ্যাঁ এ কে বসে বল এখানে? আহ, মাকি আমরা বললাম জানলাটা লাগাও, বললাম ছেলে লেই না। বললাম দিতে বেলা মাকে বিয়ের আগে থেকে পেটে ভরে চলে যাই। আচ্ছা আচ্ছা মা হ্যাঁ, বাবা। বাবা তোকে মাছে হ্যাঁ। বাবার সঙ্গে তোর ঘটনাটা মানে তোর তোদের ব্যাপারটা কি? মানে ওরে তোদের সম্পর্কটা কি? ওরে তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে, হ্যাঁ? তোর বাবা আমার স্বামী, হ্যাঁ, আমি তোর বাবার বউ। আর আমিও তোর মায়ের দাদু। মাথার চুল নাই এত বড় সাহস? তোর বাবা আমাকে বিয়ে করেছে। তুমি আমার মাকে বিয়ে করেছো? তা তোর মাকে বিয়ে করবো না তো তোর শাশুড়িকে বিয়ে শোনো করবো? বাবা আমিও কম ছেলে নই। হ্যাঁ? তুমি যখন আমার মাকে ছাড়ো না আমিও তোমার মাকে ছাড়বো না। কি করবো? তুমি আমার মাকে বিয়ে করছো আমি তোমার মাকে আজকে বিয়ে করবো। ডেকে নিয়ে এসো, শালো কত বড় বইতো ডেকে দেখো। নিয়ে এসো। এ কত- ওরে হ্যাঁ? সম্পর্ক বজায় রাখতে হবে। শোন, ডেকে নিয়ে এসো। তোর বাবার আমার বিয়ে হয়েছে, বিয়ে? তোর বাবা আমার স্বামী, আমি তোর বাবার বউ। বিয়েটা কি জিনিস বটে? বিয়ে দেখিনি? বিয়েটা হ্যাঁ এ আমাদের বিয়ে হয়েছে বলে তারপরে তো তুই হয়েছিস। ও বিয়েটা লেরুয়া। হ্যাঁ? সন্ধ্যেবেলায় ভেজে দিতে হয়, দিয়ে রাত্রে খাইয়ে নিতে হয়। ও এই কুত্তাকার রে। লেরুয়া বুঝতে পারো না বাবা, লেরুয়া মনে হচ্ছে ললিপপ। ও শোনো বাবা বাবা তুমি আমার মাকে বিয়ে করলে করলে সবই ঠিক আছে, হ্যাঁ। কিন্তু তুমি এত বড় বেঈমান, কেন এত বড় নিমক হারামি। কেন? তুমি আমার মাকে বিয়ে করলে বাবা, আমাকে আমার নিমন্ত্রণ করলে না। আমি এক কথা ভোজ খেতাম বাবা। নিমন্ত্রণ করেছিলাম বাবা, হ্যাঁ কিন্তু ওই নিমন্ত্রণ কার্ড পৌঁছাইতে পারে না। হ্যাঁ। ঝড়ে জলে কোথা পড়ে গিয়েছে। তাই আমি কোথায় ছিলাম? তুমি এই শালোকে বুঝছা? হ্যাঁ? আমি কোথায় ছিলাম? নাঙ্গল হাটার বিল্লে, হ্যাঁ? শালো নাঙ্গল হাটার বিল্লে ছিল। ও বাবা রে, আমাদের যখন বিয়ে হয়েছে তখন তুই হোসনি। ও নাঙ্গলাটা বিল্লি আমি যে হদ্দুলে লেগেছিলাম নাকি? তুই আমাদের ভালোবাসার ফল। দিয়ে এসে তোর মায়ের ফোন তোলে ঢুকে ভাই শুয়োরের বাচ্চা। তুই আমাদের ভালোবাসার ফল বাবা। ও আমি ভালোবাসার বল হন্দল কুচকুচি। আর আমরা ঘুরে বেড়াচ্ছি। আর এই কালু কুচকুচি ঘরের ভেতরে কি করছে? বয়স হয়ে যারা বয়স হয়ে বউ দেখো। মা চাইবে না, মা চাইবে না। বাপকে বলছে হন্দুল কুচকুচে। বাবাকে আটকালে ঢেলি টাক ফাটিয়ে দেবো। এই, হ্যাঁ? বাবাকে মারবি তা কাকে বাবা বলে ডাকবি? কেন এই ঠিপেতে বাবার অভাব আছে? কে ঠিপেতে বাবা? বাবার অভাব আছে? কে বাবা হবে? এই যে না সুফল সাদা জামা পরে কেমন ঘুর 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 করছে। ওরে এটা বন্ধু বাবা রে, হ্যাঁ? এটা বন্ধু বাবা। ওই সোফার লম্বা বড় ঝাড়ালো মরদ। ও কি বাবা, এই মাকে ও পিল পিল করছে না। এই কি বাবা কি হবে? ও চেহারাটা দেখেছিস? হ্যাঁ আচ্ছা তো বাবা কে? হে মা কে? তোরা যে বুড়ো বয়সে গান বাজনা করছিস, হ্যাঁ। আমরা কলিকালে ইয়াং ছেলে গান বাজনা জানি না। ওরে না রে, তোর বাবা করতে গানটা শুনেছিল হ্যাঁ। তাই আমাকে শোনাচ্ছিল। ভালো করে ঢুকিয়েছে। হ্যাঁ। আর আমরা কলিকালে ছেলে আমরা গান বাউল জানি গান, না। বাউল গান শোনো ভালো। বাউল গান আমরা গান জানি না। কই গান? গান শুনি না। হ্যাঁ, শোন। হমে নিকলা হো 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 বন্ধ হো। কর। এটা গান করছে না মা ঠাকুরছিস? হো 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 হো। আমাদের তখন মা ঠাকুর দমন করে হো ধান চুরি করছো কে গো? এটা কেদার ওই গান হিন্দি গান সানি দেওয়ালা ওই গান। কিরম গান? হিন্দি বইয়ের গান, হিন্দি বইয়ের গান। হিন্দি হ্যাঁ। হো 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 লা 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 হো 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 হো
তোরা ড্যান্স মনে হচ্ছে। হ্যাঁ বাবা, তো হাত ভেঙেছে না পা ভেঙেছে? বাবা এর নাম হচ্ছে ব্রেক ড্যান্স, ব্রেক ড্যান্স, ব্রেক ড্যান্স। হ্যাঁ তুমি পারবে? খেলা এক মোরায়া কিসকি দিল তোরা মনে ছেলেকে বলছে আমি ব্রেক ডান্স দেবো। না মনে আমার মাজা খাম করে দিচ্ছে। বুড়ো বয়সে মাজা খাম হয়ে গেলে কে কাজ করে খাওয়াবে? হ্যাঁ, নাচতে পা ছিঁড়েছে। আচ্ছা তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, হ্যাঁ। তোমাদের একটা কথা বলি, তোমরা যে বুড়ো বয়সে ঘরের ভেতরে লটাবডি করছো, হ্যাঁ। আর তুমি তো ঘর থেকে বেরোবে না, সব সময় ঘরের ভেতরে ঘুর 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 করছো, আরে হ্যাঁ আরে এ তোদের নাচ বটে বাবু। হ্যাঁ? গো, তোমাদের যুগে ছিল। হ্যাঁ, আরে আমাদের যুগে বাবা রে, শোনা ছেলে ওইসব আচ্ছা। বলে আমাদের গানটা তুমি নিন্দে করছো, তুই বকি রে বাবা। তোমাদের যুগের গান কিরকম শুনে বলো? শোন, হ্যাঁ? দেখ এই যে তোর এত অভাব বলে এই সিনেমা দেখে চলছে। হ্যাঁ। তোর বাবা ঘরে না চাল আছে, না তেল আছে, না সাবান আছে, না কি আছে, আর না মনে ছেলেকে শাসন করতে আছে। এ সাবান নাই, বাবার সেই 1 মাস আগে একটা সাবান এনে দিয়েছে। সেই সাবান শেষ। হ্যাঁ, সে শয়তান মেয়ে করেছে কি গো? কবে শেষ হয়ে গেছে? কেন সাবান ক্ষয় হয়েছে বল দেখিনি? কেন ওই ওই আজকালকার এই গানের লেগে, কেন আজকালকার এই গানের লেগে। কি করে? আমাদের যুগে গান ছিল, হ্যাঁ রেডিওতে গান হইতো, হ্যাঁ, আর আস্তে আস্তে সাবান মাখতো। কেমন করে? কেমন মাখতো জানিস? কেমন? শ্যামামা কি আমার কালো রে, আমার শ্যামামা কি আমার কালো, শ্যামামা কি আমার কালো রে, মা কি আমার, এমনি করে মাখতো, ওরম করে সাবান মাখতো? লম্বা করে আস্তে আস্তে টাইমতো। হ্যাঁ, আর তোদের যুগে কেমন গান বাজে? কেমন? এখন গান চলছে বক্সে, হ্যাঁ। আর সাবান মাখছে। হ্যাঁ, রামা হো হো হো, রামা হো হো, রামা হো হো হো, রামা হো। 3 ঘর্ষণে সাবান গেল গো গো গো। ও তাই? আরে আর আগে আস্তে আস্তে মাখতে বলে হ্যাঁ, শ্যামামা তুই আমার কালো রে। একবারে 1 বছর যেত একটা সাবান, আর এখন রামা হো হো, শোনো 3 ঘর্ষণে শেষ। ওই তুমি টাকা ভাঙবে না বলে সব কথা বলছো। হ্যাঁ। মাকে কাপড়টা কবে কিনে দিয়েছো? বল বাবা 5 বছর আগে বাবা। হ্যাঁ। আর আমার মা হ্যাঁ। অষ্টমঙ্গলায় কাপড় এনেছিল, হ্যাঁ, যেদিন উদ্ধামপুর গেল ওই কাপড় নিয়ে চলে গেল। তাহলে হ্যাঁ কি গো। বলতে হয় বলো এ দেখি? কি করে যায়? হ্যাঁ, কি করে হয়? আমাদের দিকে ওই রকম ছিল তাই নাকি? শোনো বাবা, বাবা। তোমার জন্য আমার গ্রামে মান সম্মান থাকছে না। কিরকম? আমি গ্রামে বেরোতে পারছি না। কিরকম? ওই গ্রামে ক্লাবে আমার বন্ধুদের সঙ্গে আমি দেখা করতে পারছি না। ওই ক্লাবে গেলে আমার বন্ধুরা কি বলছে জানিস? কি বলছে? কি বলছে বলেছে? জানিস মা? কি বলছে বলেছে বাবা? আরে তোর বোনটা এত বড় হলো, বিয়ে দেওয়ার যোগ্য হয়ে গেছে, এখনো তোর বোনটা দিচ্ছে না, একটু লজ্জা করা দরকার। আমাদের খুব লজ্জা লাগছে রে, আর তোমাদের লজ্জা লাগছে না? আরে এই পাড়ার ছেলেগুলো বলছে, হ্যাঁ এই রাজু বলছে নাকি? হ্যাঁ ওরা, আরে রাজু তো ওর জন্য তো আমি ক্লাবে যেতে পারছি না। রাজুর বয়স কত? কেন আমার বয়সে? ওর ওর সঙ্গে বিয়েটা দিয়ে দে। হ্যাঁ? কেন? ওর বিয়ে হোক, ওর বউ থাকলো আর একটা জুড়িয়ে দে। তাহলে কি বলবো বলো তো? ওটা ছেলে ডবল ইঞ্জিন টেনে নিয়ে চলে যাবে। তবু টাকা খরচা করবে না। একটা মেয়ের বিয়ে দিতে এখন খরচা কত জানিস? কত খরচা? এখন অন্তত 5 লাখ টাকা খরচা। তা খরচার বয়ে মেয়েকে বিয়ে দিতে হবে না? আমি বিয়ে দিতে নাই। ওরে আস্তে আস্তে ছেলে মেয়ে কাকে লাইন করে চলে যাবে। ও কবে ফুরুত করে চলে যাবে, পরের হাত ধরে সাইডে বসে। শোনো বাবা, কে? তুমি ও ভাবনা চিন্তা করলে আমি দাদা, হ্যাঁ। বোন আমাকে ফোটা দেয়, হ্যাঁ। তাই আমি চললাম ছেলে খুঁজতে। যতদিন আমার বোনের জন্য একটা সুপাত্র না পাবো ততদিন আমি ঘর থাকবো না। আর তোমরা দুজনে তাই ঘরের ভেতর লটাবটি করো। তোমাদের লজ্জা না থাকলে আমার লজ্জা আছে। আমি আজকেই চললাম, আমি প্রতিজ্ঞা করে চললাম আমার বোনের জন্য ছেলে নিয়ে আসবো। যা বাবা যা তো। চললাম। যা। ওরে যা যা, তুই যদি বোনের বিয়ে দিতে পারিস হ্যাঁ। তাহলে জানবো আমার বাবার গু শুয়োরে খাবে। তাহলে কি বলছে? এ নামুনে গু শুয়োরা খায় না, মানুষে খায়। না তুই খাস। আমরা আবার দাই কেটে ও মা, যা। তাহলে আমি চললাম। যা বাবা, বোনের যা। জন্য ছেলে- ওরে যা রে যা, ছেলের ছেলেকে বড় বড় কথা
ছেলে। মিনিসে খাচ্ছে দাচ্ছে চিত হয়ে শুয়ে পড়তো। মেয়েটা বড় হলো, ছেলেটা ঠিকই বলেছে। পাড়ার ছেলেরা নিন্দে করছে না যে মেয়েটা এত বড় হলো, তোর বাবা কি করছে? আমারও নাক কান নাই। মেয়ে বড় হয়েছে, কবে কোন ছেলে হাত ধরে চলে যাবে, খরচা বেঁচে যাবে। না মনে তা নাই মাগি আবার বিয়ে দেবে নাকি? শোনো, তুমি বাপ হয়ে যদি যেটা না পারবে, আমি মা হয়ে সেটা দেখিয়ে দেবো। আমার ছেলে বেরিয়ে গেছে, আমি আজকে বেরিয়ে যাচ্ছি। ভালো ছেলে দেখে তোমার নাকের ডগায় মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে চলে যাবে, দেখবে। আমি এই বেরোলাম। তুই যদি বিয়ে দিতে পারিস মেয়ের, হ্যাঁ তা আমি কথা দিচ্ছি, হ্যাঁ কি কথা দিচ্ছ? আমি আবার একটা বিয়ে করতে কি না মনে মূল্য তুল থেকে পঞ্চে তুলে পড়ে যাচ্ছে, আবার একটা বিয়ে করে মজা দিচ্ছে। মূল্য তিল থেকে পড়ে গেছি, সেটা লোকে তো দেখে নাই। তুই দেখে লোকে ভিকেট কাল কাকে না কে বিয়ে করবে, একদিন থাকবে দি পাল্লা হবে। যা যা ও লাউটা মা না মনে এই দিকে ছাড়াতে নাই। তুই বিয়ে কর। কবে মাগিকে সাপে খাবে রে, সেই দিন আমার ঘুম আসিবে রে। যা 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 কি বলছো তুমি? যা 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 কি বলছো? না না তুই যদি না আনতো, মনে পাছায় বোম ভরে দেবো। হ্যাঁ হ্যাঁ যা 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 এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যা। মেয়ের বিয়ে দিয়ে দেখিয়ে দেবো। ছেলে নে, পাড়ার ছেলে কম আছে, একটা ভালো ছেলে ধরে নিয়ে আসবো। মেয়ের বিয়ে ছেলে সস্তা নাকি? বেলুনওয়ালা বিয়ে করবি, বেলুনওয়ালা বিয়ে করবি। ছোড়া রং দেখো একবার কালো কইলি বড়া। বেটা গেল একদিকে ছেলে খুঁজতে, ওর মা গেল একদিকে ছেলে খুঁজতে। আমিও যাব, আমি যাব এইদিকে ধনের ডাঙ্গা না ধনডাঙ্গা থেকে ধনডাঙ্গা, আমিও যাব ছেলে খুঁজতে। ওরে আমিও একটা ছেলে যদি না পাই, তাহলে আমার তো গায়ে মান সম্মান থাকবে না। ওরে কবে ঠাকুরের দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ। ভালো ছেলে পেলে পরে রে, মেয়ের বিয়ে দেবো। মদ খাবো, মদ। আমাদের গায়ে উৎসব চলছে, পুজো চলছে, সারা রাত মদ খাবো। মদ শেষ হয়ে যাবে, আবার মদ। মনে মনে ভাবছি, আমি মদকে ছাড়লে কি হবে? এই শালা মদ আমাকে ছাড়ছে না, মদ আমার সঙ্গে রয়েছে। তাই মনে মনে একবার করে ভাবি, ও মদে খাবো না, খাবো না, মনে করি মদে খাবো না, খাবো না, মনে করি। পকেটে একটি পয়সা ছিল না, এই মদের জন্য একদিন করলাম চুরি। 3টে ছায়া, 4টে মশারি, আর ওই মাল গুটি নিয়ে গেলাম কাছুয়া বাজারে। আর সেখানে গিয়ে দেখছি কাউন্টারে 160 টাকা মদের বোতল। সেই ওই দামেই মাল দিলাম ছাড়ি, মদ খাবো না, খাবো না, মনে করি। আর সেই সঙ্গে করেছিলাম ছাগল চুরি। আর কিন্দাহার থানার পুলিশ এসে চবাং করে কলারা ধরে বলছে, শালা ছাগল চুরি করে, মশারি ছায়া চুরি করে মদ খেয়েছিস, চল শালা এবারে শ্বশুর বাড়ি মদ খাবো।
কিন্নাহাট থানার পুলিশ এত বদমাস, ওই লকআপে ভরে এই মাতালের মাইল পাছাই বাড়ি। মদ খাবো না মনে করি, মদ খাবো না। আর ওই পুলিশের ডান্ডার বাড়ি যেই খেয়েছে, আমারও মনে মনে রাগ উঠে গেল যে মাছ যখন খেলাম পুলিশের কাছে, তখন এই মদ আমি নাহি ছাড়ি। মদ খাবো না মনে করি, মদ খাবো না। সব ছেড়ে দেব, মদ ছাড়বো না। পুলিশের মায়ের খেয়েছি, মদ আমি ছাড়বো না। এই বাবা মাকে কথা দিয়ে এসেছি আমার বোনের জন্য একটা সুপাত্র নিয়ে যাবো। বহু জায়গা ঘুরলাম, একটা ছেলে নজরে পড়লো না, এই রাস্তা ধরে চলে গেলাম। মদ মজা ধাক্কা মারলে। এই, 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 হ্যাঁ? সাইড গান নেই তোমার, সাইড গান নেই। এই শালা মাতাল্লা কে রে? দেখতে পাই না, রাস্তা দেখতে পাই না। আমি মাতাল, হ্যাঁ আমি মাতাল। হ্যাঁ, কট আঙুল, কটা? কটা? 15টা। আমি মাতাল। হ্যাঁ, শালা মদের নেশাতে আঙুল গুনতে পারছে না, 15টা, তিনটিকে বলছে 15টা। এই সাইড গান নাই? আমার সাইড গান আছে, তোমার সাইড আছে বাঁ সাইড। হ্যাঁ, বাঁ সাইড লই। আমার গোটা রাস্তাটাই আমার বাপের। এই শোনো শোনো, কি হয়েছে? দেশপত্র দেখে মনে হচ্ছে বড় লোকের ছেলে বটে, হয়তো নেশা ভাঙ করেছে, কিন্তু ছেলেটা দেখে মনে হচ্ছে হ্যান্ডসাম ছেলে, বড় লোকের ছেলে বটে। সাজ পোশাক দেখে মনটা একটু নেশাটা করেছে বলে খারাপ লাগছে। এই যে ভাই শোনো কথা, এই তোমার কোথায় বাড়ি? বারে খটঙ্গা, খটঙ্গা, ঝাড়খণ্ডের মাল। খটঙ্গা। খটঙ্গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই তোমার বিয়ে হয়েছে? বিয়ে 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 হয়েছে, বিয়ে সংসার সংসার। ভাই ওই ঝামেলাটা আমি নাই। বিয়ে হয় নাই? বউ বলবে কাপড় কিনে দাও, লটকন কিনে দাও, চাল কিনো, সেই পয়সাটার আমি মদ গেল কাজে লাগবে। এই যে শোনো, হ্যাঁ। তোমাকে কিছু খরচা করে দেবো না, যত খরচা আমি করবো। হ্যাঁ, আমার একটা বোন আছে, তুমি বিয়ে করবে? বই আছে বোন বোন বোন। নে আমার সঙ্গে বিয়ে দেবে? হ্যাঁ, তোমার সঙ্গে বিয়ে দেবো। হবেন না। কেন হবে না? হবেন না। কেন হবে না বলো? ভাই শোনো, হ্যাঁ তোমার বোনকে আমি বিয়ে করতে পারি, হ্যাঁ কিন্তু প্রত্যেক দিন 3 বেলা হ্যাঁ। 3 বোতল মদ লাগে। 3 বোতল? সকাল 1 বোতল, সকালে, দুপুরে 1 বোতল, সন্ধ্যে 1 বোতল। তাই হবে? হবে? যাবা হোক, বাবা মাকে কথা দিয়েছি, কথা রাখতে হবে। বহু জায়গা ঘুরলাম, ছেলে পেলাম না। এই ছেলেকে তাই নিয়ে যাই, তাহলে তো বাবাকে দেখাইতে পারবো যে হ্যাঁ আমি একটা বোনের জন্য ছেলে নিয়েছি। চলো ভাই আমার সাথে চলো। ভাই, তোমার বোনের সঙ্গে যে আমার বিয়ে দেবে, তো তোমার বোন ওই মাল ভালো হবে তো? আমি দাদা হয় মাল বলো কি বলো, দেখতে শুনতে ভালো, তাই বলো দেখতে শুনতে ভালো, শোনো ভাই, দেখতে শুনতে ভালো, পরীর মতন। চলো ভালো। হ্যাঁ দেখতে চলো। ওই ওই 3 বেলা 3 বোতল। আর শোনো, ওই ফুল সজ্জার এইতে আর 5 বোতল এক্সট্রা। পরিশ্রম আছে তো। হ্যাঁ, হবে? তাহলে চলো। মদ খাবো না মনে করি। देखो गांव का माई जी, एक गांव का बहन जी, मेरा देश है बिहार, ये बंगला मुल्क में आया है नया नया कपड़ा लेके। कपड़ा लीजिए भाई जी, लीजिए बहन जी, कपड़ा लेके आ रहा है आपका गांव में। ये देखो, ये कपड़ा का नाम है मैंने प्यार किया। ए देखो बहन जी, एक कपड़ा का नाम है दिल दिया
दर्द लिया। और एक कपड़ा का नाम है कलेज गर्ल। कलेज गर्ल लीजिए भैया। अरे आपका मंदिर में जा रहा है तो लीजिए भैया भाई सब लीजिए एक कपड़ा। আমার এমন কপাল একটা জামাই পেলাম না। কত দেশ ঘুরলাম, কত দেশ ঘুরিলাম রে, মনের মতন জামাই পেলাম না। কত দেশ ঘুরিলাম রে, মনের মতন জামাই পেলাম না। আমার এমন কপাল হে, মনের মতন জামাই পেলাম না। আমার এমন কপাল হে, মনের মতন জামাই পেলাম না। কত দেশ ঘুরিলাম হে। माजी माजी अरे आप कपड़ा लेकर आ रहे हैं यहाँ से। लीजिए माजी लीजिए। এই, এই, গোলামের বেটা क्या? কোথায় বাইজি? কে বাইজি? नहीं এই नहीं গ্রামাদের পাড়া গ্রাম বাইজি বাইজি পাওয়া যায় না। ये बात हम नहीं बोला माई जी। माजी माई जी এই কুখোকর বেটা কি বলছে? मांगो तुमको कौन कपड़ा मांगता है मांगो। तुम এই, जो এই ले- বতো, এই, এ নামুনে, क्या- হ্যাঁ? কি বলছিস? মুখ খারাপ করছিস? नहीं नहीं हम बोला है मांगो ना मांगो। এই, মেয়েগুলোকে দেখেছিস? ঝ্যাঁটা নিয়ে আসবে। হ্যাঁ? কি ভাষা বলছে, হ্যাঁ? এ মুখ খারাপ করছিস কেন? এ গোলামের বেটা মুখ খারাপ नहीं করছিস কেন? नहीं माजी ये बात हम नहीं बोला। ये तो कपड़ा है कपड़ा मेरे पास कपड़ा। ও তাই বল, যে কাপড় আছে बताओ তা- कौन कपड़ा बताता है बताओ माई जी। अरे तुम मांग लो ये सब मांग लो तुम। আবার মুখ খারাপ, আবার মুখ খারাপ বলে এই কাপড়া তুমি নেবে। हाँ, वही बात কি है বলছে মাংলো ফাংলো? देखो माई जी मेरा यहाँ तो मेरा गांव नहीं है मेरा देश है बिहार। তোমার নাম কি? मेरा नाम बहुत अच्छा नाम है। मेरा नाम है अब्दुल जरक खान। বাবা তুমি মুসলমান? हाँ भाई जी मैं मोहम्मद लाल हूँ अब्दुल जरक खान मेरा नाम जा। है। যা, लीजिए একটা ভালো ছেলে ভাবলাম পেলাম, ভালো ব্যবসা কাপড়ের, আমার মেয়ের সাথে বিয়ে দেবো। নাম মনে মুসলমান, তাহলে আমাদের হিন্দু ঘরে মেয়েকে বিয়ে দেওয়া যাবে? मांगो যা मांगो। হবে হোক, এই ছেলেটাকে পটিয়ে নিয়ে যাবো। কাঁচা পয়সার ব্যবসা। মাঙ্গো, আমার মেয়ে কাপড়ে ঢেকে বসে থাকবে। মুসলমান হয়েছে তো কি আছে, বলবো না কাউকে যে মুসলমানের বাচ্চা। मांगो मांगो कौन कपड़ा मांगता है मांगो मांगो। আরে বাবা কি ভাষা খারাপ করছি বাবা। ও। গুলামের বেটা গুখগর বেটা, মাঝি? ও মুখ খারাপ করি না। रुक जाइए हम बोलता है ये गुख होकर बेटा कौन चीज है माई जी। যা, বলছে গুখগর বেটা কি? বাবা খুব ভালো। बोलो है बहुत बड़ा এই, है। ভালো ভালো কি? मैं- मेरा मेरा माँ जी है घर में माँ है হ্যাঁ, वो गुख होकर बेटा है। मेरा पिताजी है घर में वो गुख होकर बेटा सब बालो है গুখগর বংশ নাকি? हाँ बालो बालो बालो। এই, हाँ? ভালো ভালো হ্যাঁ। ভালো বলতে পারে, ভালো ভালো করছে বাবা। হ্যাঁ, বাতাও। বলছি একটা কথা বলবো। बताओ बताओ তোমার বিয়ে হয়েছে? क्या बात बोला। তোমার ঘরে বউ আছে? বউ? बीबी শালা কথা বুঝছে না। तुम बीबी का बात बोला। হ্যাঁ, বউ বউ। बहू হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, तू मेरा बहू बनता है मेरा बीबी बनता है। ये গুখগর বেটা কাকে বউ বলছে গো? आ जाओ मेरी जान मैं গুলামের तुमको বেটা আমি साथ নই में- রে। এ গুলামের গুখগর বেটা। मेरी গুখগর जान বেটা আমি নই, আমি ये নই। कपड़ा सब तुम्हारे लिए लीजिए ये लीजिए तुमको मैं जरूर बीबी बनाऊंगा। आ जाओ मेरी जान लीजिए कपड़ा। শালা কোথাকার ये যাবে? लीजिए कपड़ा। বাবা আমি ओ हरे दुपट्टी वाली सीधी सादी भोले भाली जन्म रुक जाना। গুলামের বেটা ভালোই গান গাইছে। तू सलमा है ए सुल्ताना। तू सलमा है या सुल्ताना नाम तो
अपना बतलाना ओ जानम रुक जाना ओ जानम रुक जाना जानम रुक जाना ओ हरे दुबारी वाली साथी भोले भाली जानम रुक जाना आजा मरना तू सलमा है या सुल्ताना तू सलमा है या सुल्ताना नाम तो अपना बतलाना ओ जानम रुक जाना जानम रुक जाना जानम रुक जाना तेरी चाल है हिरनी जैसी लचक कमानी मरनी जैसी तर्जुम कदा सावल की सूरत सर में दुल्हन सी तर्जुम कदा सावल की सूरत सर में दुल्हन सी ओ जिनसी आंखों वाली फूलों से गालों वाली चलन रुक जाना चलन रुक जाना रुक जाना चलन रुक जाना এ গোলামের বাটা আমি নই রে मेरी जान এ গোলামের বাটা এ কুকুরের বাটা এ কুকুরের বাটা আমি না আমি নই আমার গানে গাইছে तो कौन है গোলামের বাটা कौन है বলছি আমার সাথে বিয়ে হবে না আমার মেয়ে আছে ঘরে তার সাথে বিয়ে হবে क्या बात बोला আমার মেয়ে আছে তোমার- তার সাথে তোমার শাদি হবে तुम्हारा लड़की है घर में लड़की হ্যাঁ হ্যাঁ और लड़की के साथ मेरा शादी হ্যাঁ तुम मेरा माँ बनता है হ্যাঁ বাবা ओ আমি माँ जी सलाम सलाम গোলামের বাটা মনে হচ্ছে জল হিচ্ছে सलाम माँ जी পাইয়ে মাথাটা ঠেকা না জল হিচ্ছে माँ जी सलाम सलाम থাক বাবা শোন আমি তোকে আমার বাড়ি নিয়ে যাব হা, হা, হা। আমার মেয়ের সাথে বিয়ে দেবো হা, হা, হা। গোলামের বেটা কাউকে ও। নাম বলবি না नाम नहीं बताऊंगा না নাম বললে শালা ধরা পড়ে যাবে মুসলমান তাহলে বিয়ে দেবে হিন্দুদের নাম বললো দরকার নাই। कोई बात नहीं तुम्हारा बेटी के मांग में सिंदूर दे के हम बिहार ले जाएंगे এ, ইয়ে গোলামের বেটা সিঁদুর কোথায় ভরবি तुम्हारे बेटी के मांग में सिंदूर এ, গোলামের বেটা কেমন মুখ খারাপ করছে ইয়ে যেখানে সেখানে সিঁদুর ভরে দিলে হবে নাকি এই ছিটে তো ভরতে হবে কোথায় ভরবি माँ जी वही बोला तुम्हारे बेटी का जो मांग मांग में सिंदूर গোলামের বেটা তা বলতে নাই হ্যাঁ। বল তোমার বইয়ে আমার মেয়ের हाँ চিতে সিঁদুর ভরে দেবো ওখানে বলছে এইখানে সিঁদুর ভরে দেবো वही बोला ওরে গোলামের বেটা ওইখানে সিঁদুর ভরে না রে वही वही মুখ बात খারাপ बोला করি না বাবা মুখ খারাপ করি না পাড়া গেরা মারবে বাবা नहीं नहीं मैं आपको बेटी के साथ में बिहार ले जाऊंगा শোন বাবা নিয়ে যাব শোন চুপ করে বসে থাকবি কথা বলবি না नहीं। যদি একবার জানতে পারে মুসলমানের বাচ্চা नहीं। বিয়ে দেবে না हाँ। চল বাবা চল।
ওরে কবে খুঁজে ছেলে পাবো রে, আমি তবে বাড়ি ঢুকে পাবো রে, আমি কবে আরে খুঁজে খুঁজে বেড়াইলাম আর ছেলে পেলাম না। শালাটা এই যে গরু পেলেও নিয়ে যেতাম না, না ছেলে পাই কোথাও রামে আমি। শেষকালে বেটির বিয়ে দিতে গিয়ে ভূতের পাল্লাই বললাম নাকি রে? রাম 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 রাম। হরে কৃষ্ণ হরি হরি। এইবার বোধহয় কেঁপে মরি। আমার বাবা মা বলেছিল যে ভূতের কোনদিন মাটিতে পা থাকবে না। এ শালা মাটিতে তো পা আছে, এ শালা ভূত না কি রে? আমাকে খাইও না বাবা, আমি এখন দাঁতের শাড়ি নাই, আমি এখন দাঁতের শাড়ি নাই। না না মানুষই তো মনে হচ্ছে বাবু, শালা শিয়ালের মতো মুখ বাড়াইছে। ও এ বাবা ও মানুষ, ও মানুষ, ও মানুষ। এই শালা কাইকিড়ি ই আবার কি ভাষা রে বাবা? আমি বলছি ও মানুষ, তা বলছি কাইকিড়ি। কাইকিড়ি কি ভাষা? কোথা বাড়ি? কে রেখেছি? তোর গোষ্ঠী বিচি। বলছি কে রেখাইছি? শালো ভাষা নাই। না, না, আমি বলছি বাড়ি কোথা? কট্টা করো। যারা ভাষা বই দেবে কোথা বাড়ি বলছো? কট্টা করো। ও শালা কটক ডিস্ট্রিক্ট বাড়ি রে। এ শালা টান আমরা বলছে কট্ট কর বাবা, কট্ট কর। হ্যাঁ বাবা কটক ডিস্ট্রিক্ট বাড়ি। কট্টা কর। হ্যাঁ বাবা তোমার গুলো এগুলো কি গাইয়ে হেঁকে দিয়ে নাকি? ও বাবু, এ বকে হেঁকে দিয়ে নাকি? শালোকে এমন মার মারবা। শালা বলছে আঁটু হাগিয়ে দেবো, এমন করে মারবি। কি করবি? আঁটু হাগিয়ে দিবি? এমন মারিব শালোকে আট্টর হাগাই দেব। সব শালা কোথায় গাছ তলায় শুয়েছিল, শালা বকে হেঁকে দিয়েছে। এ বাবু, জগন্নাথ যাইছিলাম। কোথায় গাইছিল? জগন্নাথ যাইছিলাম। যারা ভাষাটা বইতে দে জগন্নাথ। ও হ্যাঁ হ্যাঁ, শালা উড়িষ্যা, শালা কটক ডিস্ট্রিক্ট বাড়ি। শালা ও ওখানে জগন্নাথ মহাপ্রভু আছে। আচ্ছা আচ্ছা, জগন্নাথ মহাপ্রভু দর্শন কর। জগন্নাথ যাইছিলাম, জগন্নাথ গাইছে। এই মহাপ্রভুকে দর্শন করেছিলাম আচ্ছা, আচ্ছা। আর তিলক কাটিছিলাম। ও সাদর ভাষা দেখ দেখিনি। বলছে জগন্নাথ যাইছিল, মহাপ্রভুকে দর্শন করেছিল, তিলকও কাটিছিল। ওগুলা তিলক। আমি মনে করছি শালা বজ্ঞে হেগে দিয়ে দেয়। ও তা জগন্নাথ থেকে এখানে এলি কি করে? এলো গাড়ি, এলো গাড়ি। কি গাড়ি? এলো গাড়ি। দাঁড়া ভাষাটা বই দে। রেল গাড়ি। তা না মনে বলছে এলো গাড়ি। তা রেল গাড়িতে এলে কিসে করে বাবা? ও স্টেশনে যাইছিলাম। কোথায় গাইছিলা? স্টেশনে যাইছিলাম। দাঁড়া বই দে। স্টেশন গাইছিলা? ও স্টেশন। আচ্ছা স্টেশন গাইছিলা? এমন তো পয়সা বাহার করেছিল আর টিকিটও মাস্টার কো হ্যাঁ। একটা টিকিট
দেখিনি পয়সা পকাইছিল মানে ও কাউন্টারে হাত ভরে পয়সা দান বলে পয়সা পকাইছিল শালো পয়সা পকাইছিল নাম্বারও বাইরে হয়েছিলাম আচ্ছা নাম্বার বেরিয়েছিল আর টিকিট ওই স্টেশন মাস্টারও ভয় পাচ্ছিলাম ভাই স্টেশন মাস্টার ভয় খেয়ে ভয় পাচ্ছিলাম দিয়ে এলো গাড়ি ছাড়িয়ে দিলাম ছাড়ছি না এ বাবু বেরোক করে দিলা বাবা কয়লা ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন কাইটে শালো রেলের আওয়াজ দেখো খটাং খং হ্যাঁ? আচ্ছা তারপর আবার হুসেল বাজাইছিলাম কে হয়েছিল বাজল স্টেশন মাস্টার কাঠরে বাবু গাঠরে বাবু হ্যাঁ। আর গাড়ি ছাড়ি দিলা বললে হরি ভাই ইঞ্জিনের হাতল বটে তো শালো হাতল লইছে দেখো বেরোক করে দিলা স্টেশনে তো যাইছিল হ্যাঁ বাবা ওই ট্রেনে যাবে এখানে চলে এলে হ্যাঁ বাবা তুমি গান জানো গান কি ধরো আমার মনে হয় গানকে শালারে গিদ্দরে বলে রে হ্যাঁ একটা গান শোনাও দেখি সেরিজা গান গান তোকার গান গাই থামে না ভাই এখনই লোকের মোষে দড়ি ছিড়বে না শালা সালক এমন মারিছিল আটর হাগাই দেব কি করবি আটর হাগাই দেব সব শালা শালা আটটো হাগি তো তাহলে যে আটটারও হাগারে দেবো এ বাবু শালা লোকে মোষে দড়ি ছিড়লে আমাকে জরিমানা দিতে হবে আমি আগ্নি ভাজিছিলাম আগ্নি কি ভাগ্য আগ্নি ভাজিছিলাম শালা আগ্নি থেকে আমার হাগিনি বেরিয়ে যেত মাই তেরে দর্শন বাবু কাই ওরে এমন জামাই ছিবে গাঁয়ের কোনো শালা নাই মাই তেরে দর্শন বাবু কাই মাই তেরে দর্শন বাবু কাই মাই তেরে দর্শন বাবু মালা এ বাবু মালা अरे माला जपो समुराई माला जपो समुराई माई तेरे दारो तनो बबुकाई माई तेरे दारो तनो এ বাবু কাইকিড়ি কাইকিরি শালা কথা না বলে কাইকিরি জমি জায়গা আছে আছিলাম বাড়ি ঘর আছিলাম বাবু ইট্টর পাকাই দালান ছিল শালোর ভাষা ডাকতো ইট্টর পাকাই দালান আছে মানে পাকা দালান ইচ্ছে তিন তলা ইট্টর পাকাই দালান তিন তলাই শালা চারটা বিল্লা তো হা বাবা তা কিসের ছাওয়ানি বাঘাড়ো
শালা তিনতলা ইটের ঘর বাগড়া ছনি শালা জোরদারের বেটা না পাতার রে। হ্যাঁ বাবা, পুকুর আছে, আছিল মাছ হয়, এত বড় বড় মাছ আছিল, বড় বড় মাছ হয় মোটা মোটা এত বড় মাছ ছিল। বাবা। কি মাছ হয় বাবা? চান্দুকুড়া। শালা বড় বড় মাছ চাঁদ কুচো শালা। এ এ বিয়ে করবে? বিয়ে কোন ছিল? ওই যে বিয়ে বিয়ে করবে বিয়ে। রসবতী। এ রসবতী, এ বাবু ওরের বাচ্চা, আমার মনে হয় এই বউ কে রসবতী বলে রে। আমাদের বউ বলা হয় এদের রসবতী। হ্যাঁ, এ আমি নই শালো, আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। তো কোন হচ্ছিলাম? আমি তো শ্বশুর। শ্বশুর সারিগা সারিগা। শালা প্রণাম করবে না বলে মার্ডার করবে। শালা প্রণামটা কর, শালা প্রণামটা কর, শালা মনে মার্ডার করবে। এ বাবু, এ বাবু, আমারও পিঠর পকাই তাল পড়িছিল। শালার পিঠে লেতে দিয়েছে তো বলছে পাকা তাল বইছে। শালা তাল পরে না, তোর বাবার মাথা বইছে। বাবু রসবতী। রসবতী তোর গোষ্ঠী বিচি। এ আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে। আমার মেয়ে হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে। রসবতী। হ্যাঁ বাবা, তোমার কি নাম বাবা? ইন্দরম থাপ্পা। বাবারে বানানে পাবে না তো। শালো নাম দেখো ইন্দুরং ঠাপ্পা। শালা আল্লাহ নাম বলে বাবু। ইন্দুরং ঠাপ্পা। তাহলে বউকে খাওয়াইতে পারবি তো? তাহলে চল আমার সঙ্গে। मैं तेरे दर्शन बाबू कहीं, मैं तेरे दर्शन बाबू এইটা এটা যে যে তোমার শ্বশুর বাড়ি এইটা শ্বশুর বাড়ি। হব, শ্বশুর বাড়ি হবে। কোন কই? আসছে আসছে, শালা খরিয়ে গেছে। আয় গুলামে বেটাই, আর বেটি বেটি করে মরছে। শাদি হবে এইখানে, চুপ করে বল বাবা, নাম যেন বলি না। कोई बात नहीं, कोई बात नहीं। হ্যাঁ, এলে বিয়ে দিয়ে দেবো, বল। रूप तेरा ও मस्तान।